ভাবনা আদি আনন্দ হর হর গাঙ্গে। এবারে বাবুবাগানের দুর্গাপুজোর প্রাঙ্গণে এই জায়গাটি মাতৃ প্রতিমা থাকবে। আরও কিছু দিনের অপেক্ষা, তারপর সেলিমপুর পল্লী সার্বজনীনের একেবারে পুজো মণ্ডপের অন্দরমহলে এই জায়গাতে এরকম বেশ কিছু পিলারের মতো জিনিস তৈরি করা হয়েছে। জুড়ে মণ্ডপটা করা হয়েছে, মণ্ডপটা একটা র্যাম্প মতো করা হয়েছে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে আরও একটা পুজো প্রস্তুতির পর্ব নিয়ে হাজির হয়েছি দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতার একটা বিখ্যাত জোন যোধপুর পার্ক জোন, এবং যোধপুর পার্ক জোনেতে বেশ কয়েকটি বিখ্যাত দুর্গাপুজো হয়ে থাকে। তাদের পুজো প্রস্তুতি পর্ব কীভাবে চলছে, কীভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ ঘুরে দেখাবো। কোথায় কোথায় যাব তার মধ্যে যোধপুর পার্ক সার্বজনীন রয়েছে, বাবুবাগান রয়েছে, সেলিমপুর পল্লী রয়েছে। এই তিন বিখ্যাত পুজোর প্রস্তুতি পর্ব আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক জোনের অন্যতম বিখ্যাত দুর্গাপুজো, নামজাদা দুর্গাপুজো যোধপুর পার্ক সার্বজনীন। তাদের এবছরের ভাবনা আদি আনন্দ হর হর গাঙ্গে। শিল্পী সুমি মজুমদার, শুভদীপ মজুমদার, তাদের তত্ত্বাবধানে সৃজনে সেজে উঠছে এবছরের যোধপুর পার্ক সার্বজনীন, যাদের এবছর ৭৪ বছর। শিল্পী পরিমল পালের হাত ধরে তাদের এবছরের মাতৃ প্রতিমা সেজে উঠবে এই যোধপুর পার্ক পুজো প্রাঙ্গণে। চলো তাদের প্রস্তুতি পর্ব এক ঝলক ঘুরে দেখাই। আর এই মুহূর্তে রয়েছি যোধপুর পার্ক সার্বজনীনের একেবারে পুজো প্রাঙ্গণে। তাদের এবছরের যে ভাবনা আদি অনন্ত হর হর গঙ্গে, তার প্রস্তুতি চলছে একদম জোর কদমে। আমি দেখতে পাচ্ছি যে এবছর যে গোটা মাঠটা নিয়ে প্যান্ডেলটা হচ্ছে, প্রত্যেক বছর যেন যোধপুর পার্ক সার্বজনীনের একটা অন্যতম বিখ্যাত পুজো দক্ষিণ কলকাতার। আর এই মাঠের ওপরেই তাদের প্যান্ডেলটা হয়ে থাকে। একদম পুরোপুরি বাঁশের স্ট্রাকচার দিয়ে যে প্রাইমারি স্টেজের কাজটা তা কিন্তু এগিয়ে ফেলা হয়েছে। আর এইটা হচ্ছে মূল মঞ্চ। এই মূল মঞ্চের অন্দরমহলেই থাকবে মাতৃ প্রতিমা, আর যেখানে চলছে বাটামের কাজ। আমি একটু ঝলক দেখানোর চেষ্টা করি কিভাবে এগোচ্ছে এই মণ্ডপ গড়ার কাজ যোধপুর পার্ক সার্বজনীনে। একেবারে প্রাইমারি স্টেজে যে বাটামের কাজগুলো সেইগুলো চলছে। ভেতরে কিন্তু যে বাটাম কাটার কাজ থেকে শুরু করে ওপরে যে একদম বাঁশের প্রাইমারি স্ট্রাকচারের কাজ, সেই সকল কাজ এগিয়ে চলেছে। ঠিক এই জায়গাটি মাতৃ প্রতিমা থাকবে। আরও কিছু দিনের অপেক্ষা, তারপর তো ধীরে ধীরে এই মণ্ডপ রূপ পাবে। যত দিন যাবে তত কিন্তু স্পষ্ট হবে এই যোধপুর পার্ক সার্বজনীনের এই আদি অনন্ত হর হর গঙ্গে থিম ভাবনা কীভাবে সেজে উঠছে। এই মুহূর্তে চলে এসেছি সেলিমপুর পল্লী সার্বজনীনের একেবারে পুজো প্রস্তুতি ঘুরে দেখতে। আর তাদের এই যে সোজা রাস্তা এবং সোজা সামনে গিয়ে যে প্রাঙ্গণ, তাদের পুজো প্রাঙ্গণ, সেখানে পুজো প্রস্তুতির মানে মণ্ডপ গড়ে তোলার প্রস্তুতি চলছে জোর কদমে। আর বাইরের যে রাস্তা তা পুরোপুরি কভার করে ফেলা হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে, তো বৃষ্টির মধ্যে কাজ এগোনো যায় সেই অর্থে। তো চলো মোটামুটি একটু প্রস্তুতির আপডেট তোমাদের সাথে ভাগ করি, কাজ কেমন এগিয়েছে। ঠিক এই জায়গা দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে। প্রবেশ করার পর ঠিক এই জায়গাটা দিয়ে পাশ করবে, এবং এই জায়গাটিতে সম্ভবত মাতৃ প্রতিমা থাকবে। এই জায়গাটি ঠিক বলা যাচ্ছে না ঠিক কোথায় থাকতে পারে। তবে প্রস্তুতি পর্ব যদি বলি, প্রস্তুতি পর্ব একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেলিমপুর পল্লীর একেবারে সবেমাত্র বাঁশ বাটামের কাজ এবং তার সাথে এই বেশ কিছু লোহার স্ট্রাকচারের কাজ, সেটাই তৈরি হয়েছে। এই মুহূর্তে চলে এসেছি সেলিমপুর পল্লী সার্বজনীনের একেবারে পুজো মণ্ডপের অন্দরমহলে। আর তাদের অন্দরমহলে যেটা দেখতে পাচ্ছি, একেবারে প্রাইমারি স্টেজের কাজ রয়েছে, মানে বাঁশ বাটামের কাজ। এবং বাঁশের যে স্ট্রাকচার, সেই বাঁশের স্ট্রাকচারের ওপর কিন্তু এরকম বেশ কিছু এরকম লোহার বিম বসানো হয়েছে। আর প্রত্যেকটা এরকম হাফ সার্কেল করা রয়েছে, এবং এই বিমগুলোর মধ্যে এরকম কিছু নকশা মতো করা রয়েছে দেখতে পাচ্ছ। এবং অনেকটা জায়গা জুড়ে মণ্ডপটা করা হয়েছে। মণ্ডপটা একটা র্যাম্প মতো করা হয়েছে। ঠিক ওই জায়গা থেকে মানে জিনিসটা র্যাম্পটা এদিকে পুরো উঠে এসেছে। সম্ভবত যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানেই মাতৃ প্রতিমা থাকবে, সেই র্যাম্পের ওপর আমি রয়েছি। এবং এই জায়গাটিকে পুরোপুরি এরকম লোহার বেশ কিছু স্ট্রাকচার দিয়ে পুরোপুরি কভার করা হয়েছে। এইদিকেও এরকম লোহার স্ট্রাকচারটা রয়েছে। আমি একটু কাছ থেকে দেখাই এই যে লোহার স্ট্রাকচার, এবং এতে বেশ কিছু এরকম নকশা করা রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি বাবুবাগান দুর্গোৎসবে। তাদের এবছরের যে প্রস্তুতি কিভাবে চলছে তারই বেশ কিছু ঝলক দেখাই, চলো। এই মুহূর্তে চলে এসেছি একেবারে বাবুবাগানের দুর্গাপুজোর প্রাঙ্গণে। আর তাদের এই যে প্রস্তুতি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। একেবারে দেখতে পাচ্ছি বাঁশ বাটামের কাজ, এবং পুরোপুরি যে প্লাইয়ের স্ট্রাকচার, সেই প্লাইয়ের স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে গেছে। এবং এই জায়গাতে এরকম বেশ কিছু পিলারের মতো জিনিস তৈরি করা হয়েছে এই প্লাই দিয়ে, বাটাম দিয়ে। এর সাথে সাথে কিন্তু প্রচুর বাটামের কাজ, প্রচুর পরিমাণে প্লাইয়ের কাজ, বিরাট বড় মণ্ডপ তৈরি করা হয়েছে। একেবারে সোজাসুজি সামনের এই অংশতে মাতৃ প্রতিমা থাকবে।
আর সেই জায়গাতেই কিন্তু প্রস্তুতির কাজ একেবারে জোর কদমে চলছে। আর এই যে আমরা এখানটা দেখতে পাচ্ছি, এখানটা উঁচু মঞ্চের মতো একটা সাইডে পাট করে রাখা রয়েছে এবং তার সাথে সাথে আপাতত একদম প্রাথমিক স্তরে কাজ রয়েছে, সেইভাবে তোমাদের দেখানোর মতো কিছু নেই। তবে বাঁশের স্ট্রাকচারের উপরে যে প্লাইয়ের স্ট্রাকচার সেটা শুরু হয়েছে। আর এবছরের যে থিম ভাবনা রয়েছে তা কিন্তু আগামী দিনে স্পষ্ট হবে, এখনই কিছু বলা সম্ভব নয়। এই মুহূর্তে আমরা চলে এসেছি যোধপুর পার্ক জোনের অন্যতম বিখ্যাত দুর্গাপুজো 95 পল্লী অ্যাসোসিয়েশনের একেবারে পুজো প্রাঙ্গণের সামনে। তাদের এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপ গড়ে ওঠার প্রস্তুতি চলছে জোর কদমে। প্রত্যেক বছর এই রাস্তার উপর তাদের মণ্ডপ গড়ে ওঠে, আর এবছরও তার অন্যথা নয়। দেখতে বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি, এরকম বাঁশের যে স্ট্রাকচার, সেই বাঁশের প্রাইমারি স্ট্রাকচারের যে কাজগুলো সেগুলো কিন্তু এগিয়ে চলেছে। ভেতরে কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে। আর এখানে কিন্তু বাঁশের একটা স্ট্রাকচার, এইদিকে একটা বেন্ড করা বাঁশের স্ট্রাকচার এবং বিরাট বড় লোহার স্ট্রাকচার দিয়ে মণ্ডপ গড়ে উঠছে এই 95 পল্লী অ্যাসোসিয়েশনে। চলো ভেতরে গিয়ে তোমাদের বেশ কিছু ঝলক দেখাই 95 পল্লী। একেবারে যদি ভেতর থেকে মণ্ডপের ইন্টেরিয়ার লুকটা দেখাই, তাহলে মণ্ডপটা কিন্তু পুরোপুরি বেশ কয়েকটা পার্টে ডিভাইড করা। একেবারে এন্ট্রি করছে এদিক দিয়ে এবং তার সাথে সাথে এই দিকে কিছু বাঁকানো ফ্রেম করা রয়েছে। আমি একটু দেখাই, এরকম করে বাঁকানো ফ্রেম করা রয়েছে। এই ফ্রেমগুলোতে হয়তো কিছু জিনিস থাকতে পারে, তবে এখনই সেগুলো স্পষ্ট হচ্ছে না। বাঁশের স্ট্রাকচারের কাজ, বাটামের কাজ, সেগুলো যেহেতু এগিয়ে চলেছে, কিভাবে সেজে উঠবে সেটা কিন্তু আগামী দিনে স্পষ্ট হবে। আচ্ছা, এই র্যাম্পের যে স্ট্রাকচারটা যেটা বলছিলাম, র্যাম্পের স্ট্রাকচার এখান থেকে শুরু হয়ে একদম আপ টু একদম এন্ট্রি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এন্ট্রি থেকে এই এতটা বড় লম্বা একটা র্যাম্প এবং মণ্ডপের এক পাশ জুড়ে এই র্যাম্প তৈরি করা হয়েছে এবং এই র্যাম্পের ওপর দিয়ে মানুষজন হয়তো দর্শকরা হাঁটতে পারেন সেমন সম্ভাবনা রয়েছে, কেননা এখানে সিঁড়ি করা রয়েছে। আর এই দিকটাতে যেহেতু প্রতিমা থাকার চান্স রয়েছে, দর্শকরা একটা দিক দিয়ে প্রবেশ করবে এবং একটা দিক দিয়ে বেরিয়ে যাবে, সেই কারণে হয়তো এই র্যাম্প তৈরি করা হতে পারে। কিন্তু আগামী দিনে এই জিনিস স্পষ্ট হবে শিল্পী কীভাবে ভাবছেন এই মণ্ডপটাকে সাজিয়ে তোলার পরিকল্পনা রেখেছেন। প্রবেশ করে যেমন তোমাদের ডান হাতে দেখতে পেলে এরকম র্যাম্প, ঠিক বাঁ হাতেও সেম একটি র্যাম্প তোমরা দেখতে পাবে। এইদিকে কিন্তু দাদারা এখন কাজ করছেন। আর এই যে র্যাম্প, এই র্যাম্প ধরে সেজে উঠবে এবছরের যে মণ্ডপ, এই র্যাম্পের কাজ মোটামুটিভাবে দেখতে পাচ্ছি। সমস্ত কিছু তো দেখানো সম্ভব না, ঠিক এই জায়গাটাতেই কিন্তু মানে এর আরও কিছুটা বিস্তৃত অংশ রয়েছে যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, সেই অংশ এখনও পর্যন্ত দেখানো যাবে না। আগামী দিনে যত স্পষ্ট হবে তত তো অবশ্যই আপডেট তুলে ধরবো। তবে ঠিক এই জায়গাতে র্যাম্পের যে অংশটি সেটি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। মণ্ডপের অন্দরমহলে যদি বলি, পুরোপুরি অন্দরমহলে যে স্ট্রাকচারাল পার্ট, সেই স্ট্রাকচারাল পার্টের কাজ কিন্তু একেবারে জোর কদমে চলছে। পুরোপুরি মণ্ডপটা বেশ কয়েকটি চৌকো চৌকো ফ্রেমেতে ডিভাইড করা রয়েছে এবং সেই চৌকো চৌকো ফ্রেমের মধ্যেই যে বাটাম যে স্ট্রাকচারগুলো তৈরির কাজ সেগুলো চলছে। তার সাথে সাথে যদি বলি মণ্ডপের উচ্চতা কিন্তু বেশ উঁচু মণ্ডপ হয়েছে এবছর এবং অনেকটা জায়গা জুড়ে এবছরের যে মণ্ডপ সেটি বিস্তৃত। টোটাল মণ্ডপটি দেখতে পাচ্ছ, যত দিন যাবে, পুজো তো আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই সেজে উঠবে এই মণ্ডপ। মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করেই দেখতে পাচ্ছি বাটাম দিয়ে প্লাই দিয়ে একটা বিরাট বড় স্ট্রাকচার তৈরির কাজ চলছে। হাফ রাউন্ড করে এরকম বেশ কিছু বাটাম আর প্লাইকে কাটা হয়েছে এবং সেটা দিয়ে বেশ কিছু স্ট্রাকচার তৈরি ইতিমধ্যেই কাজ চলছে। মণ্ডপের অন্দরমহলে এসে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এই ধরনের প্লাই দিয়ে যে গয়নার যে বিরাট বড় বড় সিন্দুকের বাক্স যেগুলোকে বলে থাকি, সেই সিন্দুকের বাক্স তৈরির কাজ চলছে। এই ধরনের সিন্দুকের বাক্স কিন্তু মণ্ডপের অন্দরমহলে থাকবে। কিভাবে থাকবে সেটা তো আগামী দিনেই আরও স্পষ্ট হয়ে উঠবে। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে দক্ষিণ কলকাতার সেরা 3 পুজোর প্রস্তুতি আমি ঘুরে দেখালাম, কীভাবে তাদের কাজ চলছে, কীভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ, সব কিছু জানানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে আরও নতুন নতুন পুজো প্রস্তুতি পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে এখানেই টাটা।